কেমন লাগছে দাদা? दारुण दारुण ऑसम। awesome awesome तुम्हें कैसे लग रहा है? ভালো। ভালো। হ্যালো এভরিওয়ান, আমি মিতু চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমাদের 4 দিনের দিন, শেষের দিন আর কি। আমরা যাব আজকে গ্লাসগো থেকে লেক ডিস্ট্রিক্ট। তো চলো জার্নিটা শুরু করছি আর তোমরা পাশে থাকো। তো এই হোটেলেই আমরা ছিলাম, হলিডে ইন এক্সপ্রেস এই হোটেলের নাম। তো 4 দিন এখানেই ছিলাম। তো আজকে যাই হোক এই হোটেল ছেড়ে চলে আসতে হচ্ছে আমাদের। তো হোটেলকে এখন বাই বাই করে দেবো। আর এটা একদম হোটেলের ফ্রন্ট এরিয়ার সামনেই আমরা কোচ থেকে এখন উঠে লেক ডিস্ট্রিক্টে রওনা দেবো। তো চলো হোটেলটার নাম তোমাদের সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা তো 3rd ফ্লোরেই ছিলাম, এই যে হলিডে ইন এক্সপ্রেস। তো যাই হোক আমরা যখন রওনা দিলাম তো আমরা এখন বাড়ির পথে। তো যেতে যেতে না এই উইন্ড মিলগুলো এখানে মানে অনেক রয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। মানে গোটাটা রাস্তা যতটা জার্নি করলাম লন্ডন ওয়েম্বলি অবধি, মানে রাস্তার পাশ দিয়ে এইরকম চলছে আমাদের উইন্ড মিল অনেক রকম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেতে যেতে আরেকটা বলি, লেক ডিস্ট্রিক্ট আমাদের গ্লাসগো থেকে যেতে টাইম লেগেছে ওই 3.5 থেকে 4 ঘন্টা। এদিকে বৃষ্টি, তার মধ্যে ট্রাফিক জ্যাম রয়েছে, নাহলে হয়তো আরও আগে পৌঁছে যেতাম। তো চলে এসেছি লেক ডিস্ট্রিক্টে, নেমে দেখা হচ্ছে। এই যে আমরা নেমে পড়েছি, কিন্তু নেমে গিয়ে দেখি যে একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তো এখানে লেগেই আছে, কিছু করার নেই। তো প্রথমে যে চোখে পড়লো একদম, মানে আমরা যখন ক্রুজে উঠবো, আমরা ক্রুজ সফর করব, তারপরে আমরা স্টিম ইঞ্জিনে যাব। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, দেখো এটা হচ্ছে একেবারে লেফট সাইডের দিকে অনেক রকমের হাঁস পাখি ওরা কিছু খাচ্ছে। আর এখানে ওই একেবারে ওই লেকের পাশেই সমস্ত, মানে লেকটাতে ভর্তি রয়েছে এইসব রাজহাঁস রয়েছে, পাতিহাঁস রয়েছে, বিভিন্ন রকম পাখি রয়েছে। তো বেশ ভালোই লাগছিল দেখতে। কিছুক্ষণ ছিলাম এখানে, আমাদের টাইমটা আরও 1 ঘন্টা পরে, আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি। তো আজকে সারাদিন ঘুরে ফিরে অবশেষে আমাদের সাউথহ্যাম্পটনেই পৌঁছাবো। তো চলো তোমাদের কাছে এটা শেয়ার করি। লেক ডিস্ট্রিক্টটা মানে সমস্তটাই লেকটাই আমাদের আজকে ঘোরাবে, আর ঘোরানোটা বেশ টাইম লেগেছে 1 ঘন্টা মতন। আর সামনে এখানে অনেক রকম নৌকা রয়েছে, তারপরে ক্রুজ রয়েছে, বোট রয়েছে এখানে। তো এখানেও কিছুক্ষণ টাইম পাস করছিলাম আমরা। আমাদের টাইম হলে এখান থেকে ডেকেই নেবে, তারপরে গিয়ে ক্রুজে উঠবো। আর গুড্ডু আমি এখানে কিছুক্ষণ বসেও ছিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরে ফিরে। ওই যে সামনে গিয়েই আমরা ক্রুজে উঠব। আর এই লেক ডিস্ট্রিক্টে কি সমস্তটাই মানে লেক রয়েছে, লেককে ঘিরেই আমরা ক্রুজে ঘুরবো। আবার স্টিম ইঞ্জিনে যে যাবো সেটা ওই লেকের পাশ দিয়েই সমস্তটা, সেখানেও আমাদের 2-3 ঘন্টা টাইম লেগেই যাবে। যাই হোক বলতে বলতে আমরা এখন চলে এসেছি, এই দেখো। আর আরও বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক মাথায় ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের কোচের 52 জন আর কি, আমরা একসাথেই যাবো এই ক্রুজে। আরও অনেক লোকই উঠবে এখানে। তো চলো একেবারে চলে এসেছি সামনে। এই যে এই ক্রুজের প্রথমে 2nd ফ্লোরে উঠবো, পরে নয় নিচটাতে যাব, কারণ 2টো ফ্লোর রয়েছে, ভেতরেও রয়েছে উপরেও। তো বেশ ভালোই লাগছে। এটা একটু খুব বড় রয়েছে আগেরটার থেকে। আগেও যে ক্রুজে আমরা উঠেছিলাম তো সেটার থেকে এটা অনেকটাই বড়। তো দারুণ লাগছিলো। ভিতরে তো অনেক রকম মানে বিভিন্ন রকম জায়গা রয়েছে বসার, ফ্রন্টেও রয়েছে, নিচেও রয়েছে, এই সাইডে এভাবে খুব সুন্দর করে চেয়ারের ডিজাইন করে বসার জায়গা রয়েছে। তো আমাদের অতটা অসুবিধা হয়নি, বেশ ভালোভাবেই আমরা ঘুরছিলাম। এটা হচ্ছে একেবারে সামনের দিকে, ওপরের ফ্লোরে যেহেতু আমরা আছি, আর ওপরের ফ্লোর থেকেই এই ছবিগুলো তোলা। তো আমি এবার ওকে বললাম যে একটু সামনে থেকেও কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। এই যে ওপর থেকে এবারে নিচের দিকটা দারুণ লাগছিল দেখতে। এখানে বোট চলছে, ছোট ছোট ক্রুজ চলছে। আমাদেরটা বেশ বড়ই ছিল। আর চারদিকে এইরকম, আর ঠান্ডা হাওয়া তো রয়েছে, জলের হাওয়া আর এমনিতেও হাওয়া।
তারপরে কিছুক্ষণ ভেতরে এসে আমরা একটু বসলাম এখানে, আর ওকেও বললাম যে চলো তুমি সাইট সিনগুলো একটু নিয়ে নাও, বেশ ভালো লাগছিল। এই যে 4 দিন ঘুরলাম, আমার মনে হয় লাস্টের দিনে জার্নিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বৃষ্টি হয়নি, বাট হাওয়া তো রয়েইছে এখানে। বৃষ্টি হয়নি মানে যখন ক্রুজে উঠলাম তারপর থেকে দেখি বৃষ্টিটা কমে গেছে। আর নিচ থেকে সিনটা দেখো, অসাধারণ লাগছে, দারুণ লাগছে আর কি। তারপরে বর্মশাইকে ডাকলাম, চলো আমরাও একটু ছবি তুলে নিই দুজনে, কারণ এই জায়গাটা থেকে সবাই বেশ ছবি তুলছে, রিলস বানাচ্ছে। তো যাই হোক, রিলস আর কি বানাবো, ছেলে এদিকে এসে বলছে মা এটা খাবো সেটা খাবো। তো নিচের ফ্লোরে গিয়ে দেখি যে ওখান থেকে কিছু স্ন্যাক্স, মানে ওই একটু চিপস, কেক, বিস্কুট, এগুলোই গুড্ডুর জন্য নিয়ে নিলাম। আর এখানে নাকি গরম গরম চা পাওয়া যাচ্ছে, তো চলো আমরা একটু ব্ল্যাক টি খেয়ে নিই। যদিও কোনোদিন এরকম ক্রুজে বসে চা খাওয়া হয়নি আমাদের, তো এটাই ফার্স্ট টাইম এই লাইফে। তো ব্ল্যাক টি করে নিয়ে নিয়েছি। এবার এখানে এসে এই যে নিয়ে নিলাম। আর তোমরাও থাম্বনেলে দেখেইছো যে প্রথমবার আমি ক্রুজে উঠে চা বানাচ্ছি। চাটা ওরা বানিয়ে দেয়, আমি জাস্ট কাপে ঢেলে দিয়ে সার্ভ করবো আর কি। কিন্তু যখন আমি চাটা ঢালছি, এত হাওয়া, মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া নিচে, বেশ ভয়ই লাগছিল যে কাপগুলোই না পড়ে যায় আর কি, এতটাই হাওয়া। অনেকেই খাচ্ছিল। তো এই নিচে বসেই বসার যেহেতু জায়গাটা এত সুন্দর করা রয়েছে, বেশ ভালোই লাগছিল আর কি। আর আমার জন্য এই যে খেতে ব্যস্ত, উনি বাইরে আসলে খাওয়াটা একটু বেশি বাড়ে। উনি না, বেশ মানে আমরাও যখন ছোটো ছিলাম, আমারও মনে হয় যখন আমরা বাইরে বেরোই তখন একটু আমাদের এটা সেটা খেতে ইচ্ছে হয়। তো গুড্ডুকে তো ওটা দিয়ে ঠান্ডা করলাম। আর এই যে গরম গরম চা, হাওয়াতে তো ঠান্ডা হয়েই যাচ্ছে, কিছু করার নেই। আর আমাদের আরেকজন যারা এসেছিলো কলকাতার, তো ওই দাদাকেও দিয়ে দিলাম। তো খেয়ে কি বলছে দেখো এবার তোমরা। কেমন লাগছে দাদা? दारुण दारुण ऑसम। awesome awesome तुम्हें कैसे लग रहा? ভালো। भालो। मेरे फ्रेंड को भालो लगा। খুবই যখন ভালো হয়েছে, আমি কিন্তু চা খাইনি, ওরাই খেয়েছে। তো বেশ মজাই হলো আজকের দিনটা আমাদের, ক্রুজে চা খেতে খেতে যাওয়া, মনে থাকবে অনেক দিন। এরপরে আমরা যাব স্টিম ইঞ্জিন ট্রেনে আর কি। আর ইনি তো আমাদের ম্যানেজার, ট্যুর ম্যানেজার। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি। দেখো জায়গাটা কি সুন্দর, মানে লেকের পাশেই। আর স্টিম ইঞ্জিন করে ওই লেকের পাশ দিয়ে আমাদের 8 ঘন্টার মতন আমরা ঘুরবো। আর এই ক্রুজের জার্নিটা আমরা করলাম ওই 1-1.5 ঘন্টার মতন, দুদিকে পাহাড় আর মাঝখানের লেক দিয়ে। তো যাই হোক, বলতে বলতে চলে এসেছি। আর এখানে 1 ঘন্টা পর পর করে এরকম স্টিম ইঞ্জিন এই ট্রেনগুলো, তো এটাতে উঠবো এখন আমরা সবাই। টাটা দিয়ে এখন ভেতরে যাচ্ছি। চারটের মতন সম্ভবত মনে হয় বগি ছিল, এরকম 3-4টে। এই যে আমরা উঠেও পড়লাম। তো চলো স্টিম ইঞ্জিন থেকে, ট্রেন থেকে এবার বাইরের দৃশ্যগুলো দেখি কীরকম লাগছে। শুনেছি তো খুব সুন্দর। তো যাই হোক, আমরা এই যে থেকে নেমে গেছি ক্রুজ থেকে। এবার এরপরে দারুণ লাগছে। ওই যে ওই পাশে সমস্তটা কিন্তু লেক রয়েছে, এটা করে আমরা লেকের চারধার দিয়েই স্টিম ইঞ্জিন ট্রেন ঘুরবে। ঘুরতে ঘুরতে আমরা একেবারে আমাদের যেখানে কোচ রয়েছে, মানে বাস, তো সেখানে আমাদের যেতে হবে। আর তারপরে ওখানে কিছু খাওয়ারও খেয়ে নেব আমরা। খাওয়ার জন্য আমাদের মানে খেতে আমাদের 1 ঘন্টার মতন টাইম দিবে। তারপরে কোচে উঠে একেবারে ওখান থেকে আমরা ওয়েমলিতেই যাব। যেতে যেতে বেশ ভালো লাগছিল দৃশ্যগুলো, তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা হচ্ছে ওই লেক ডিস্ট্রিক্টের
শহরের আর কি, দারুণ লাগছে। ঘর বাড়িগুলো রয়েছে বেশ ফাঁকা ফাঁকাই। তো যাই হোক, আমরা এই যে চলে এসেছি স্টপে, আমরা নেমেও গেলাম। এটাই লাস্ট। এই যে ছোট্ট করে বেশ দারুণ লাগছিলো এই জায়গাটা। ফ্লাইওভারটা কিন্তু খুব সুন্দর। আর ওই পাশে দেখো বেগুনি কালারের ফুলগুলো, অনেকে গিয়েই ছবি তুললো, কিন্তু আমাদের এখানে খাওয়ার টাইম দিয়ে দিয়েছে 1 ঘন্টার মতন। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ সবাই আমরা এখানে নেমে খেয়ে নিলাম, আরও যারা রয়েছে আর কি আমাদের সাথেই। তো সবাই এখানে বসে মোটামুটি 1-1.5 ঘন্টার মতন টাইম লাগলো। তো আমরা খেয়ে নিলাম। খিদে তো পেয়ে গেছিলো, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি আর কি। সিটি অফ ল্যানকাস্টার, এখান থেকে খাবারগুলো আমরা নিলাম। প্রত্যেকটা স্টিম ইঞ্জিন এসে এইখানেই স্টপ দেয়, আর তারপর এখানে সবাই খেয়ে নিয়ে আবার যে যার মতো গন্তব্যস্থলে আর কি, যার যেটা যাওয়ার জায়গা। যাই হোক, শেষবারের মতন টাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এখানে বসেও ছিলাম, কারণ আমাদের টাইম হয়নি, হলে তো ওরা বলেই দেবে। তারপরে দেখি কিছুক্ষণের মধ্যে আবার, বললাম না 1-1.5 ঘন্টা পর একটা করে স্টিম ইঞ্জিন ট্রেনগুলো আসে, এই ট্রেনটা আসছিল, তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। অনেক দিন আগের তো স্টিম ইঞ্জিন চালু হয়েছিল এখানকার আর কি, অনেক বছর আগে। তো যাই হোক, আমরা 4 দিন বেশ ভালোই ঘুরলাম। তো ট্রেন থেকে নেমে এখানে 1 ঘন্টার মতন ছিলাম, আর 1 ঘন্টা আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। তো আমরা এখন কোচে যাব, কোচ থেকে গিয়ে একেবারে লন্ডন, সেখান থেকে আবার সাউথহ্যাম্পটন। তো চলো, তোমরা আমাদের এই জার্নিটা, মানে এই লাস্ট জার্নিটুকু শেয়ার করবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছে। তো চলো, আমরা এখন রওনা দিচ্ছি, এখন পৌঁছে যাব বাড়িতে। টাটা, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।